আমাদের পিৎজা আছে কি সার্ভ করবে মুন্নি রানী। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ। বড় জামাই দেখবে তাই না? বড় জামাই দেখলো মেজর জন্য, এবার ছোটর জন্য মেজর জামাই দেখবে। এবার তোমার দায়িত্ব। পিঙ্কির নাম্বার লাগছে। পিঙ্কি এবার বলে বাবা আমাকে ছেড়ে দে বাবা। আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মাছ বিক্রি করতে চলে এসছে। গিয়ে দেখি গলদা চিংড়ি নিয়ে এসছে। আর অনেকদিন থেকে একটা নারকেল রাখা ছিল, আর কর্তাবাবুর আবদার যে একদিন চিংড়ি মাছের মালাইকারি বানাবে। তাই আজকে একটা স্পেশাল ডে রয়েছে, আর আজকে গলদা চিংড়িও বিক্রি করতে এসছে। তো ভাবলাম আজকে গলদা মাছের মালাইকারি বানাবো। মা এদিকে সকাল সকাল চা বানিয়ে নিয়েছে, তাই চাটা খেয়ে মাছটাকে রেডি করে স্নান পুজো করেই ব্রেকফাস্ট বানাবো, তারপরে রান্নাবান্নার প্রিপারেশন শুরু করবো। আমি তো মাছ ছাড়াতে পারতাম না, তাই ইউটিউবে ভিডিও দেখে তারপরে মাছগুলোকে ছাড়াচ্ছি। Good morning everyone. I hope you all guys are very well and healthy. তো আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি মানে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ। আই হোপ তোমরা সবাই ভালো রয়েছো। এই পুরো ফেব্রুয়ারি মাসে এই পুরো সপ্তাহটাই হচ্ছে কি ভালোবাসার সপ্তাহ। ওয়ান্স সেকেন্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে ব্রেকফাস্টও হয়ে গেছে, নাম করছি না এখন পুজো। এখন হবে কড়াইশুঁটির কচুরি, তার জন্য এই কড়াইশুঁটিগুলোকে সিদ্ধ করা হবে, আর এখানে হচ্ছে আলুর দম হবে, তার জন্য আলুগুলোকে সিদ্ধ করবে, তাই তো? ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল, ভ্যালেন্টাইন্স ডে। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, মানে এই পুরো সপ্তাহটাই চলছে হচ্ছে গিয়ে ভালোবাসার সপ্তাহ, বাট আমাদের কাছে সেরকম ভালোবাসার কোনো সপ্তাহই হয় না। আমাদের কাছে প্রত্যেকটা দিনই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। এটা সবার লাইফেই হওয়া উচিত। আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল মেনু হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আর এখানে হচ্ছে ভাত যখন হবে ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারি। চেষ্টা করবো এখনের মধ্যে যেন ব্রেকফাস্ট বানানো হয়ে যায়। এসেছিল প্রথমে, ওখানে তো কোনো মাছই নেই, চিংড়ি মাছ আর ভেটকি মাছ। যার কাছে আমরা মাছ নিই সকালবেলা শুধু একটা বড় ভেটকি নিয়ে এসেছিল, সেটা নাকি কাটবে না, আর আমরা অতটা নিয়ে কি করবো, তাই শুধু গলদা চিংড়ি নিয়ে চলে এসেছিলাম। এখন আরেকটা মাছওয়ালা এসছে, তার কাছে নাকি কাতলা, রুই আর কি কি আছে, চলো দেখা যাক। অন্য কোনো মাছ পেলে অন্য কোনো মাছের ঝোল হবে, আর গলদা চিংড়ি হবে। চিকেন খেয়ে খেয়ে আর চিকেন খেতে ইচ্ছা করছে না, আর মটন নিতে গেলে আবার চিনার পার্কের দিকে যেতে হবে, আর আজকে আর যাওয়ার সময় নেই। কাতলা মাছ নিয়েছি নিচ থেকে, এখন কাতলা মাছ। এই মাছটা তো ধোয়া হয়ে গেছে আগেই, মা এখন কাতলা মাছগুলোকে পরিষ্কার করে ধুচ্ছে। নিচ থেকে এসেই আমি এখানে ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু করে দিয়েছি। আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে কড়াইশুঁটির কচুরি বানাবো, আর কর্তাবাবুর তো ভীষণ পছন্দ এই কড়াইশুঁটির কচুরি, তো ভাবলাম আজকে বাড়িতেই বানানো হোক। তাই এখানে কড়াইশুঁটির মশলাগুলোকে আমি রেডি করে নিয়ে, তার সাথে একটু আলুর দমও লাগবে, তাই এখানে আলুর দমের মশলাটা আমি রেডি করছি। ভাবছি একটু কাসুরি মেথি, গরম মশলা দিয়ে কষা কষা করে আলুর দম, আর হবে কড়াইশুঁটির কচুরি। আজকের সকালের ব্রেকফাস্ট এটাই হবে। সত্যি ভালো হয়েছে। ব্রেকফাস্ট করার পর মা আর মেয়ে দুজনে মিলে লেগে গেছে এখন গলদা চিংড়ি মাছ বানানোর প্রিপারেশনে। কি হচ্ছে? মাছগুলোকে ভাজছি, হালকা করে ভাজবো পুরো। এখানে চলছে গলদা চিংড়ি ভাজা চলছে। আচ্ছা, সকাল থেকে শুধু রান্নাই হচ্ছে। কাতলা মাছটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, আর একজনের তো মাছের খুব পছন্দ, তাই না হয়তো মাছের তেল এটাকে আরো দিতে হবে ভালো করে। সমস্ত রান্নাবান্না প্রায় হয়ে গেছে। গলদা মাছের মালাইকারিটা ওইদিকে রেডি হয়ে গেছে, বাকি শুধু কাতলা মাছের তরকারিটা হলে রান্নাবান্না একদম কমপ্লিট। খাওয়া দাওয়া করে আমরা বিকেলে আজকে বেরোনোর আছি, দেখা যাক আমাদের কর্তব্য কোথায় ঘুরতে নিয়ে যায় আজকে আমাদের। কি সর্দিটা কম আছে? স্টিম নিয়ে কম লাগছে। এখন ঠান্ডা গরম তো, ওই জন্য সর্দি আছে। কি দেখছো বাবা? আজকে ভ্যালেন্টাইন্স ডে, তাই জন্য রেড কালারের ড্রেস পরেছে। ইচ্ছে করে পড়েছে নাকি গো, না এমনিতেই পড়েছে? বাবা, রেড পেয়ে গেছো? কই কিছু সারপ্রাইজ পার্টি টাটি দাও, টাকা দাও, পার্টি দেবো। কি পার্টি হবে? কিছু খাওয়ালেই হবে আমাকে। দেখছি কি খাওয়াচ্ছ। আজকে মেনুতে রয়েছে ভাত, মাছ ভাজা, কাতলা মাছের ঝোল,
আর রয়েছে গলদা চিংড়ি। আর এদিকে রয়েছে মাছমোলা। A few moments later. গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যে 7টা। শাশুড়ি জামাই দুজনে বসে এখন গল্প করছি। এই যে ম্যাম করছেন এখন হচ্ছে গিয়ে চা, টার্মারিক টি, টার্মারিক টি। আয়ুর্বেদিক টি। শাশুড়ি মা এসেই বলছে আর কতদিন থাকবো। হ্যাঁ, বাড়ি যাবো বলি ওখানে করতে হবে। এবার দেখি শাশুড়ি মার মন হচ্ছে গিয়ে এখানে নেই, বাড়িতেই পড়ে রয়েছে। না না, ও সেরকম কোনো ইয়ে নেই। শাশুড়ি বলছে হোলিতে এবার তুমি আমাদের ওখানে চলো, আর জামাই বলছে হোলিতে তুমি এখানে থাকো। শাশুড়ি মাকে বলছে এবার দুজনে লড়াই করে দেখা যাক কে কোথায় থাকে হোলিতে। লড়াই করে আমি জিতবো না জামাই জিতবে কি জানি। অবভিয়াসলি জামাই জিতে সব সময়। মিডিলে আমি শুধু বলবো হোলি যেখানেই কাটুক সবার জন্য ভালো কাটুক। আমি করছিলাম এখন এডিট, আর মা নিয়ে চলে এসেছে সকালবেলার কড়াইশুটির কচুরি। গরমটা বেশি ভালো লাগছিল, ঠান্ডা হয়ে গেছে। A few moments later. সন্ধ্যাবেলা সবাই মিলে একটু বেরিয়েছি ঘুরতে। আজকে যাবো হচ্ছে CC2। এর আগের দিন তো ওরা সবাই মিলে গিয়েছিল CC2, শুধু শাশুড়িমা আর আমি চাইনি। আজকে আমরা 4 জন মিলেই যাচ্ছি CC2 ঘুরতে। বেশ কয়েকদিন হলো শাশুড়িমা শুধু বাড়ির মধ্যেই রয়েছে, কোথাও যাওয়া হচ্ছে না। আজকে যদি ছুটি রয়েছে, আজকে সানডে, ভাবলাম যে চলো সবাই মিলে ঘুরে আসি। রাস্তায় যেতে যেতে এখন ফুচকার দোকান দেখতে পেলাম, আর সবাই এখন খাবে ফুচকা। সবাই মিলে আমরা এখন সিটি সেন্টারে চলে এসেছি। পিঙ্কি চলো উপরে যাই, আগে ঘোরাঘুরি করবো, তারপরে যাবো পিঙ্কি। মা বাড়িতে বসে বসে বোর হচ্ছিল, তাই ভাবলাম এখান থেকেই ঘুরে যাই। ভালো লাগছে এখানে। মার তো ফার্স্ট টাইম, পিঙ্কির আজকে দিয়ে দুদিন। পিঙ্কি আজকে আসতে চাইছে, পাকা করতে আমি যাবো না। সিটি সেন্টার মাকে ঘুরে ঘুরে দেখালাম, আর বুনুর কিছু কেনাকাটা করার রয়েছে, জানি না কী কেনাকাটা করবে। তো যাচ্ছি আমরা এখন মলের ভেতরে, দেখা যাক সে কী কাপড় নেই। চলে এসেছি ভেতরে, ও টি-শার্ট আর কিছু টপ নিল। তো এগুলো যাচ্ছি এখন বিলিং কাউন্টারে বিলিং করতে। এখান থেকে বেরোবো, খাওয়া দাওয়া করবো, আর একটু মোড়েও কাজ রয়েছে, ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে বেরোবো। পিঙ্কির কেনাকাটা, চলো যাচ্ছি। এখানকার মোড়ে একটু দু একটা জিনিস নেওয়ার আছে, এখান থেকে নিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। আমরা তো প্রথমে বাড়িতেই ছিলাম, কার্তিক পুজো হয়ে যাওয়ার পর সবাই মিলে ফ্ল্যাটে এসেছিলাম। ভাইরা চলে গেছে বাড়িতে। এখানে কিছুদিন থাকার পর ভাবছি এবার বাড়িতে যাব। অনেকদিন এক জায়গায় থাকলে মাও বোর হয়ে যাবে, তাই ভাবছি কাল পরশু আমরা বাড়ি যাব। তাই কিছু গ্রোসারি জিনিসপত্র লাগবে, দুপাত যা লাগে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখন আমরা বেরোচ্ছি। তো এখান থেকে বাজার করা আমাদের হয়ে গেছে, এখন যাচ্ছি পিৎজা হাটে। ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরোবো বাড়ি। বাজে এখন 8:30 9টা মতো। মা কি ভালো লাগছে না? ভালো লাগছে। যতই কেউ আসুক বাড়িতে আমাদের সাথে পিৎজা খেতে আমরা আসি, তাই না? শাশুড়ি আসুক, শ্বশুর আসুক, দিদা আসুক, কঙ্ক এসেছিলো, একবার করে পিৎজা খেতে আসতে হবে। আর এখানে সবাই এসছে। সাহেব তো থাকলোই না, থাকলে আসতাম। যেখানেই যাক ব্যাটার চিন্তা থাকবে, ব্যাটার চিন্তা বাড়িতে থাকলে হচ্ছে সবসময় ছেলের চিন্তা। না, ছেলে মেয়ের দুটোই চিন্তা, সবারই চিন্তা। ওখানে থাকলে মেয়ের চিন্তা, এখানে থাকলে ছেলের চিন্তা। আর এখন সব থেকে বড় চিন্তা পিঙ্কি বিয়ে। হ্যাঁ, একটা ছেলে দেখো তো, একটা বিয়ে দিয়ে পাঠাবো। বিয়ে কলকাতা দিয়ে একদম বাড়ি রাখবো, শ্বশুরবাড়ি পাঠাবো। মা জানে মা কোথায় বিয়ে দেবে। মালদা। পিঙ্কি তাহলে ছেলেদের পছন্দ হয় নাকি? থাকলে বল, নাহলে যে কোনো জায়গায় দিয়ে দেবে, তোমার প্যাপে করবি। ছেলে দেখো একটা ওর জন্য, ও তো বলছে পছন্দ করে রাখিনি, তাহলে একটা ছেলে থেকে বিয়ে দিতে হবে তো নাকি? মেজো জামাই কি করতে হয়েছে, দেখতে হবে না তোমাকে? বড় জামাই দেখবে, তাই না? বড় জামাই দেখলো মেজোর জন্য, এবার ছোটোর জন্য মেজো জামাই দেখবে। এবার তোমার দায়িত্ব। তো পিঙ্কির নাম্বার লাগছে। পিঙ্কি বলে বলে বাবা আমাকে ছেড়ে দে বাবা। জামাই শাশুড়ি দেখি জামাই আর শ্বশুর প্লেটের কালার হচ্ছে সেম, আর পিঙ্কের প্লেটটা হচ্ছে হোয়াইট। ওর মনটা সাদা তো, তাই জন্য সাদা প্লেট। সাদা মানে কোনো কাদা নেই। আর আমার এই যে ইয়োলো রয়েছে আমাদের পিৎজা আছে।
ম্যাগি উইথ ফ্রেঞ্চ ফ্রাই আর স্টিক কোল্ড ড্রিঙ্কস নে গার্লিক ব্রেড স্টিক। সার্ভ করবে মুন্নি রানী। আর অরিগানো একটু দিয়ে দিয়ে এর মধ্যে চিলি ফ্লেক্স। দারুণ দারুণ, কেমন হলো ভালো না? পিৎজা হাটের পিৎজাগুলো সত্যি কিন্তু ভালো। যতবারই এখানে খেতে এসেছি দারুণ লেগেছে, আর যতবারই অর্ডার দিয়ে খেয়েছি ফালতু লেগেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, বেরোলাম এখন। এসছিলাম 7টার সময়, এখন বাজে 9:45। যাচ্ছি এখন বাড়ি। খাওয়া দাওয়ার বাড়িতে গিয়ে করবো না, পুরো পেট সবার টাইটাই ফিস। বাড়ি গিয়ে শুধু ঘুমাবো। কেমন লাগলো পিৎজা? আজকে দিনটাকে আমরা এইভাবে সেলিব্রেট করলাম। এই অবধি যদি ব্লগটা দেখে থাকো, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।